শিশুদের নিরাপত্তা সর্বাগ্রে। পড়াশোনা ও যাতায়াতের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি পরিবারের ও প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। হাওড়ায় 3 স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনও এই উদ্বেগকে গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম শহরের সারদা বিদ্যাপীঠ মোড়ে দাঁড় করিয়ে একে একে থামানো হয় সমস্ত স্কুল বাস, ভ্যান ও ছোট যাত্রীবাহী গাড়ি। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক আমির হোসেন, ট্রাফিক শাখার আধিকারিক, আরটিও বিভাগের প্রতিনিধি ও পরিবহন দপ্তরের কর্মীরা। পরিবহন দপ্তরের স্কুল পরিবহন নীতিমালা অনুযায়ী প্রতিটি গাড়ির নিরাপত্তা ব্যবস্থা যথাযথ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। স্কুল পড়ুয়াদের সিট বেল্ট ব্যবহার, অতিরিক্ত যাত্রী বহন, স্পিড গভর্নর কার্যকর রয়েছে কিনা, গাড়ির ফিটনেস সার্টিফিকেট বৈধ কিনা, চালকের ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা একে একে প্রতিটি বিষয় খুঁটিয়ে পরীক্ষা করেন আধিকারিকরা। এছাড়াও স্কুল বাসের ভেতরে ফার্স্ট এইড বক্স, কালি মার্কার সহ জরুরি যোগাযোগ নম্বর প্রদর্শন, জানালার গ্রিল, অগ্নি নির্বাপক যন্ত্র, জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা এবং বাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সজ্জা ঠিকঠাক রয়েছে কিনা তা বিশেষভাবে দেখা হয়। বেশ কয়েকটি গাড়িতে নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় চালকদের। জেলা পুলিশ আধিকারিকরা জানান, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন ট্রাফিক ডিএসপি। একই সঙ্গে চালকদের নির্দেশ দেওয়া হয় গতি সংযত রেখে স্কুল রুটের নির্দিষ্ট নিয়ম মেনে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন না করে নিরাপদে পড়ুয়াদের গন্তব্যে পৌঁছে দিতে। পুলিশের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস অভিভাবক মহলে। তারা মনে করছেন, এই নজরদারি অব্যাহত থাকলে শিশুদের জীবন ও যাতায়াত আরও সুরক্ষিত হবে। প্রশাসনের দাবি, শুধু তল্লাশি নয়, জেলা জুড়ে সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়াই এই দিনের মূল লক্ষ্য। ভবিষ্যতে যাতে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্যই এই নজরদারি অব্যাহত থাকবে। তো কি কি নির্দেশ দিলেন, কি 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 দেখতে বললেন, গাইডলাইন কি রয়েছে? আপনারা গাইডলাইন যেগুলো দিলেন খুবই ভালো। সেগুলো হচ্ছে ওভারলোড চলবে না এবং অ্যাক্সিডেন্টালি কোনো জায়গা থেকে যদি একটা বাচ্চাও কোনো জায়গায় মারা যায়, সেই জায়গার থেকে ড্রাইভার কিন্তু কলেজ কর্তৃপক্ষ অথবা স্কুল কর্তৃপক্ষ দায়ী। সেই হিসাবে ওনারা রুটিন চেকার যেটা করছেন, আমার মতে মনে হচ্ছে ওনারা ঠিকই করছেন। আপনার নাম? জয়ন্ত কুমার সিট, বাণীভবন হেড টিচার। থ্যাংক ইউ। কি দেখা হচ্ছে মূলত? গত সপ্তাহে আমরা স্কুল বাসের ফিটনেস বা বিভিন্ন ধরনের সেফটি প্যারামিটার্স আমরা চেকিং করেছিলাম। সামনে আমাদের এমভিআই টেক নন টেক সবাই ছিলেন, সাথে আমাদের টিআই সাহেব, ওসি ট্রাফিক সবাই ছিল। লাস্ট উইক করেছিলাম যেটা, সেটারই এটা ফলো আপ চেকিং, এটা রুটিন চেকিং বরাবর চলবে। এরকম আমরা রাস্তায় চেকিং আগেও হতো, এখনও হচ্ছে। এরকম চেকিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে যে স্কুল বাচ্চারা এখানে যাচ্ছে বিভিন্ন গাড়িতে, তারা যাতে সেফ সিকিউরলি যাতায়াত করতে পারে, সেটার জন্য এই চেকিং চলছে। হাওড়ার ঘটনার পর থেকে কি এই নজরদারিটা আরও বেশি বাড়লো মনে হচ্ছে? এটা রেগুলার চেকিং বরাবরই চলে, এরকম হতে থাকে। কখনো কখনো ওনারা স্কুলে গিয়ে করেন, কখনো রাস্তার উপরেও করা হয়, এটা বরাবরই চলছে।